অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। তারা এই জাতীয় সংসদকে একটা অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে। এই যে পার্লামেন্ট গঠিত হয়েছে, এটা হয়ে গেছে সালাউদ্দিন পার্লামেন্ট। গত 1.5 বছরে আমরা সালাউদ্দিন কমিশন থেকে সালাউদ্দিন পার্লামেন্টে এসে ঠেকেছি। এখানে তারা আমাদের গণঅভ্যুত্থানকে নিয়ে গেছে। ওই যে একটা কথা আছে আমাদের প্রবাদ বলে যে চালুনি বলে সূচকে, চালুনি বলে যে তোর পিছনে কেন ছেদা। তো যারা অন্তহীন প্রতারণার, যাদের রন্ধ্রে রন্ধ্রে অন্তহীন প্রতারণা, তারা এখন অন্যদেরকে বলছে যে আপনারা অন্তহীন প্রতারণার দলিল করেছেন। তারা এই জাতীয় সংসদকে একটা অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, চট্টগ্রামের যারা ভোটার, আপনারা গত 12 ফেব্রুয়ারি কয়টা ভোট দিয়েছেন? 2টা ভোট দিয়েছেন, 2টা ব্যালটে। একটা ভোটে জাতীয় সংসদ হয়েছে, আরেকটা ভোটে সংস্কার পরিষদ কোথায়? তারা কিন্তু আরেকটা পরিষদের সংস্কার পরিষদ গঠন করে নাই, যেটা তাদের করার কথা ছিল। এবং এই কারণে আমি বলেছি যে তারা এই সংস্কার পরিষদ গঠন না করে এই পার্লামেন্টকে অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে এবং সেখান থেকে ক্রমাগত বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে মিথ্যাচার করে যাচ্ছে। অবশ্য তাদের সংসদের ভাষায় বলে অসত্য। তাহলে অসত্য কথা তারা বলে যাচ্ছে। গত নির্বাচনের আগে অক্টোবরের 30 তারিখ তারা সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপির স্থায়ী কমিটি। সেখানে সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব উপস্থিত ছিলেন। সেখান থেকে তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকার কোনো আদেশ জারি করতে পারবে না, কোনো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকার জারি করতে পারবে না। তাহলে কে করবে? ওই যে তাদের পছন্দের রাষ্ট্রপতি বলেছেন যে রাষ্ট্রপতি একটা আদেশ জারি করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি কিন্তু ফ্যামিলি কার্ড ওই শুধু গরিবদের দিচ্ছে, ব্যাপারটা তা না। আসল ফ্যামিলি কার্ড কোথায়? বিসিবিতে। দেখছেন না, স্থায়ী কমিটির 3 জনের সন্তানকে বসা দিচ্ছে, আসল ফ্যামিলি কার্ড দিয়ে বেড়াচ্ছে বিসিবিতে। তো সব জায়গায় ফ্যামিলি কার্ড দিলেও তাদের কিন্তু একটা নিজস্ব রাষ্ট্রপতি নাই। এই রাষ্ট্রপতিকে দিয়ে তারা আদেশ দেওয়ানোর কথা বলেছে। অন্তর্বর্তী সরকারকে তারা জিম্মি করেছে এবং অন্তর্বর্তী সরকারকে জিম্মি করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন যে লন্ডন কনস্পিরেসি করেছে তারা। এবং এই লন্ডন কনস্পিরেসি করে অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে, ওই যে বলে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না নির্বাচনের আগে, গুপ্ত গুপ্ত। হ্যাঁ, তো আপনারা জানেন, বলেন তো অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্টকে? অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। তিনি হচ্ছেন বিএনপির গুপ্ত এজেন্ট এবং অ্যাটর্নি জেনারেল। তিনি তো, তাকে গুপ্ত বলার সুযোগ নাই, তিনি তো প্রকাশ্য এজেন্ট, এই যে এখন যিনি আইনমন্ত্রী। তো এই এজেন্টরা অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে, প্রধান উপদেষ্টাকে জিম্মি করে তারা লন্ডনে নিয়ে গেছে এবং তাদের নিজেরই স্বীকারোক্তি যে ট্রফি দিয়ে এসেছে ডক্টর ইউনূস। কিন্তু দোষ দেওয়ার সময় বলে যে অন্তর্বর্তী সরকার হচ্ছে জামায়াত এবং এনসিপি, কিন্তু আসল মধুটা কিন্তু তারা খেয়েছে। তারা নির্বাচনের তারিখ ওখান থেকে নিয়ে এসেছে লন্ডন কনস্পিরেসিতে এবং এটার পরে বাংলাদেশে এসে তারা একটা নির্বাচন আয়োজন করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে 51% ভোট দিয়েছে, আর গণভোটে ভোট পড়েছে কত পার্সেন্ট? 70% ভোটকে তারা এখন বলছে অস্বীকার করে যাচ্ছে।